তুই তুই ষড়যন্ত্র করে তোর ভাইকে চাকর হিসেবে পাঠিয়েছিলি আমার বাড়িতে। দীপক, আমার ভাই এমন অবস্থায় পড়েনি যে তোর বাড়িতে চাকরের কাজ করতে যাবে। যাবে নয়, গিয়েছিল। আর কেনই বা যাবে না? আমার ধন সম্পদ ঐশ্বর্য দেখে তোর মতো মানুষের যে লোভ হবে, এতে আশ্চর্যের কি? কবিতা আমার একমাত্র মেয়ে। একটা অশিক্ষিত গ্রাম্য ভাইকে তার গলায় ঝুলিয়ে সবকিছু হাতিয়ে দেবার ইচ্ছে তোর তো হবেই। মুখ সামনে কথা বল দীপক। আমার এই হাত দুটো শুধু দিতে শিখেছে, নিতে নয়। আমার ভাই গ্রাম্য হতে পারে, অশিক্ষিত হতে পারে, কিন্তু সে লোভী হতে পারে। সে বাড়িতে সে কিছুতেই যেতে পারে না যে বাড়ি থেকে আমি অপমানিত হয়ে ফিরে এসেছি। অপমান? অপমান বোধ যদি তোর থাকতো তাহলে এখানে দাঁড়িয়ে বড় বড় কথা না বলে নিজের ভাইকে গিয়ে ধরতিস। তা তো যাবি না। যাবি কেন? সবটাই কি তোর প্ল্যান? খবরদার, খবরদার, বর্দাকে আর একটা কথাও বলবেন না। বর্দা এসবের কিছুই জানে না। সব দোষ আমার। তাই যা বলার আমাকে বলুন, কারণ যা কিছু ঘটেছে তা আমি করেছি। আমি কেন করেছিস? বল কেন করেছিস? বল কেন করেছিস? বল কেন করেছিস? আমি তো ভেবেছিলাম যে অপমান আমি মুখ বুঝে সহ্য করেছি, সেটা ও বাড়িতে শেষ হয়ে গেছে। ভুলেও যদি জানতাম সেই অপমান তুই এ বাড়িতে টেনে আনবি, তাহলে দীপক আসার আগে হয় আমি আত্মহত্যা করতাম, নয় দুচক দিদিকে যেতে চলে যেতাম। না বর্দা, না, তুমি আমাকে যে কোনো শাস্তি দাও। আমার এই শরীরটা টুকরো টুকরো করে কেটে দাও, কিন্তু ওর কথা বলো না বর্দা। ও কথা বলো না, ও কথা বলো না। তুমি যখন বলেছিলে তুই যদি ওদের বাড়িতে গেছিলে, কবিতা ছিল না, আমি শুধু দেখতে গেছিলাম যে কবিতা আমার বাবার মতন বদলে গেছে কিনা, বর্দা বদলে গেছে কিনা দেখতে গেছিলাম।